গত প্রায় ১.৫ বছরে আমরা সংস্কৃতির উপরে যে আঘাতগুলো দেখছি, বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ হয়ে যাচ্ছে, সংস্কৃতি অঙ্গনের সবিজে তারকারা যেখানে বিভিন্ন জায়গায় আহ, বিভিন্ন শোরুম উদ্বোধনে যাচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা পত্রিকার উপরে হামলা দেখছি, অগ্নিসংযোগ দেখছি, আমরা উদীচী ছায়ানটের উপরে আক্রমণ দেখছি। এই ধরনের বিষয়গুলো, এই ধরনের বর্বরতাগুলোর নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। বিষয় হচ্ছে যে ফেসিবাদকে যদি আমরা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর নিপীড়ন আকারে শুধুমাত্র উপস্থাপন করতে চাই, দেখতে চাই, আসলে এই ফেসিবাদের অনেক কিছুই আসলে আলোচনা বা বোঝার বাকি থেকে যায়। তো আমরা ফেসিবাদের যে আইডিওলজি বা এর যে সাংস্কৃতিক দিক, এই সম্পর্কে আলোচনাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের আজকের যে জাতীয় সংলাপ, এই আলোচনাটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের হচ্ছে কালচারাল ফ্যাসিজম আসলে কতটা প্রতাপশালী, অথবা এটা হচ্ছে ফ্যাসিজমের অন্যান্য যে ডাইমেনশন আছে এই তুলনায় আসলে কতটা সুদূরপ্রসারী প্রভাব রাখতে পারে, এর একটা প্রত্যক্ষ বা সর্বসাম্প্রতিক উদাহরণ আমাদের সামনেই আছে। সেটা হচ্ছে যে আপনার গত 15ই আগস্টের কথা যদি আপনাদের মনে থাকে, আমাদের এখানকার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন রথী মহারথীদের ফেসবুক পোস্টগুলোর কথা আপনাদের মনে থাকার কথা। এইটা হচ্ছে আমাদের যারা যে কালচারাল ফেসিজম, এইখানে হচ্ছে এই রথী মহারথীদের যে পোস্ট, তাদের যে পতিত ফেসিবাদের পক্ষে তাদের যে অবস্থা, আহ ফেসিবাদের যখন পতন হলো, শেখ হাসিনা যখন এখান থেকে পালিয়ে গেলেন, তারপরে অদ্যাবধি ফেসিবাদের যে উইং গুলো ছিল, একমাত্র হচ্ছে শক্তিশালী কামব্যাকের যে ইচ্ছা বা চাহিদা, এটা আমরা শুধুমাত্র এখন পর্যন্ত এই কালচারাল উইং থেকে দেখতে পাচ্ছি। অন্য আর কোনো জায়গা থেকে কিন্তু খুব ফ্রেশ হয়ে উঠেছে এই ধরনের কোনো আক্রমণ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এটাই হচ্ছে কালচারাল ফ্যাসিজমের যে শক্তি এবং প্রভাবের জায়গা। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে এক সময় ঘাতক দ্বারা নির্মূল কমিটি করা হয়েছিল, সেটা কিন্তু মোটা দাগে সফল হয় নাই। কিন্তু তার অনেক বছর পরে এসে শাহবাগে এক ধরনের কৃত্রিম একটা গণজাগরণ ঘটিয়ে যে ধরনের ঘটনা পরবর্তীতে ঘটানো হয়েছে, যে ধরনের ফেসিবাদের যে রাজনৈতিক শক্তি তাকে যেভাবে ক্ষমতার চূড়ায় নিয়ে যাওয়া হয়েছে, এটাই হচ্ছে কালচারাল ফ্যাসিজমের সবচেয়ে বড় শক্তি। এবং আমরা যদি এর সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকারণ বুঝতে ব্যর্থ হই, তাহলে ফ্যাসিজম কিন্তু আবার নানা রূপে এখানে আবার ফেরত আসতে পারে।